أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس وقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ এই রমাদানে ইনশাআল্লাহ আমরা একটা বিশেষ সূরাকে কেন্দ্র করে আমাদের স্ট্রেট পাথের প্রোগ্রামকে অ্যারেঞ্জ করব। আমরা এই রমাদানে সূরা ওয়াকিয়ার মূলত আলোচনা করার জন্য চেষ্টা করব এবং আমি চেষ্টা করব রমজানের 4টা সানডের মধ্যেই যাতে আমরা সূরা ওয়াকিয়াটা শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূরা ওয়াকিয়াকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। সূরা ওয়াকিয়া কোরআন পাকের 56 নম্বর সূরা, 114টা সূরার মধ্যে 56 নম্বর সূরা হচ্ছে সূরা ওয়াকিয়া, যাতে 3টা রুকু রয়েছে এবং 96টা আয়াত রয়েছে, যাতে বেশ কিছু জিনিস, খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করা হয়েছে। তিরমিজি শরীফের একটা হাদিসে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আন-নাবা, সূরা তাকবীর বৃদ্ধ করে ফেলেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এই 5টা সূরার যে মেসেজ, সেই মেসেজগুলো এত ভারী ছিল যে সেগুলো তাকে চিন্তান্বিত করেছে এবং সেগুলোর চিন্তাতেই তার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছিল। তার মানে এই 5টা সূরা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আর মেসেজগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং এই 5টা সূরার উপরে আমরা যদি গুরুত্ব দিতে পারি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের লাইফের অনেকটুকুই চেঞ্জ করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। বাইহাকির একটা হাদিসে রয়েছে, বাইহাকির একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যেখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন প্রমিনেন্ট সাহাবী ছিলেন, তার মৃত্যুসজ্জার কিছু কনভারসেশন সেখানে লেখা হয়েছে। তিনি যখন মৃত্যুসজ্জায়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেলেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার অসুখটা কী। তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার পাপসমূহই আমার অসুখ। তখন তিনি বললেন যে আপনার ইচ্ছা কী। তখন তিনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার রবের রহমত পাওয়াই আমার ইচ্ছা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন যে আপনার জন্য কি কোনো চিকিৎসক, কোনো ডক্টর কল করব। তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে অফার করলেন যে আপনাকে কি সরকারি বাইতুল মাল থেকে কিছু গিফট দিব, কিছু টাকা পয়সা বা কিছু সম্পদ পাঠাবো আপনার জন্য। তখন তিনি বললেন যে না, আমার এর কোনোই প্রয়োজন নাই। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে আবার অফার করলেন যে এই এই উপঢৌকনগুলো বা এই গিফটগুলো আপনি অ্যাকসেপ্ট করেন, এগুলো আপনার যে কন্যারা রয়েছে, আপনার যে মেয়েরা রয়েছে, তাদের উপকারে আসবে। তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে আপনি চিন্তা করছেন যে আমার পরে আমার কন্যারা পুয়ার হয়ে যাবে, পোভার্টিতে পড়বে বা তারা না খেয়ে থাকবে। আমি এরূপ চিন্তা করি না। তার কারণ হচ্ছে আমি তাদের নির্দেশ দিয়েছি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না। সুবহানাল্লাহ। আমরা দেখি যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কথাটাকে তিনি এমনভাবে বিশ্বাস করেছেন এবং তার এত কনফিডেন্স ছিল যে তিনি দুনিয়াবি কারোর উপরে ডিপেন্ড করছেন না, কারণ তিনি তার মেয়েদেরকে অলরেডি বলে দিয়েছেন সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য, যে সূরা ওয়াকিয়া রেগুলার পড়বে প্রতি রাতে সে কখনো উপবাসে পড়বে না। তো আমরা যদি সূরাটা সম্পর্কে জানি এবং বুঝি, তখনই আমরা দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরকম কথা কেন বলেছিলেন। সূরা ওয়াকিয়া সূরা আর রহমানের পরপরই একটি সূরা। আর রহমান আমাদের খুবই পরিচিত একটি সূরা, যেটা আমরা অনেকেই মেমোরাইজ করেছি অথবা অনেকেই ছোটোকাল থেকেই শুনে আসছি সূরা আর রহমানের গুরুত্ব। সূরা আর রহমানের পরপরই সূরা আল ওয়াকিয়া, এবং সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়ার যে বিশেষ যে টপিকগুলা, সেই টপিকগুলোর মধ্যে খুবই সুন্দর মিল রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যত সুন্দরভাবে তৈরি করেছেন আসলে সেটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এখানেও একটা মিরাকল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সূরা ওয়াকিয়াতে 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ফার্স্ট বিষয় বলা হয়েছে যে যারা পিপল অফ হাইয়েস্ট ক্যালিবার, যারা হচ্ছে সর্বোচ্চ স্তরের থাকবে, তাদেরকে নিয়ে ডিসকাশন করা হয়েছে। 37 আয়া পর্যন্ত তাদেরকে নিয়ে ডিসকাশন করা হয়েছে। আমরা যদি সূরা আর রহমানের দিকে তাকাই তাহলে দেখি সূরা আর রহমানের লাস্ট টপিক ছিল পিপল অফ হাইয়েস্ট ক্যালিবার, যারা হচ্ছে সর্বোচ্চ আল্লাহর দৃষ্টিতে সর্বোচ্চ সম্মানিত, তাদের কথা সূরা আর রহমানে সবার শেষে আলোচনা করা হয়েছে। আর সূরা ওয়াকিয়ার প্রথমে আলোচনা করা হয়েছে সর্বোচ্চ সম্মানিত যারা, তাদের কথা। তারপরে সূরা ওয়াকিয়াতে আলোচনা করা হয়েছে যারা ডান হাতে আমলনামার অধিকারী হবে তাদের কথা, সেটা 40 আয়াত পর্যন্ত করা হয়েছে। এবং আমরা দেখি সূরা আর রহমানের পিছন থেকে সেকেন্ড টপিকটা ছিল যারা ডান হাতের আমলনামার অধিকারী তারা। তারপরে থার্ড আলোচনা করা হয়েছে পিপল অফ হেল ফায়ার, যারা জাহান্নামে যাবে তাদের কথা আলোচনা করা হয়েছে সূরা ওয়াকিয়াতে। এবং সূরা আর রহমানেও ঠিক মিডলে হেল ফায়ারে যারা যাবে তাদের কথা আলোচনা করা হয়েছে। এবং 4 নম্বর টপিক হচ্ছে আল্লাহর যে সৃষ্টিশীলতা, আল্লাহর যে ক্রিয়েটিভ পাওয়ার, 76 আয়া পর্যন্ত সূরা ওয়াকিয়াতে সেটা আলোচনা করা হয়েছে। এবং আমরা দেখি সূরা আর রহমানের প্রথম থেকে সেকেন্ড টপিক ছিল হচ্ছে আল্লাহর যে এই সৃষ্টিশীলতা নিয়ে আলোচনা। এবং 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সূরা ওয়াকিয়ার সব শেষে আলোচনা করা হয়েছে দ্য গ্রেটনেস অফ কোরআন, কোরআনের যে গুরুত্ব, কোরআনের যে মাহাত্ম্য, সেটা দিয়ে সূরা ওয়াকিয়া শেষ করা হয়েছে। আর আমরা দেখি সূরা আর রহমান শুরুই করা হয়েছে কোরআনের এই গুরুত্ব দিয়ে। তো সুবহানাল্লাহ, যে সূরা আর রহমানের 5টা টপিক এবং সূরা ওয়াকিয়ার 5টা টপিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অপোজিট থেকে সাজিয়ে দিয়েছেন। তার মানে এই 5টা টপিক আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আল্লাহ বিভিন্নভাবে পরপর 2টা সূরাতে এই জিনিসটার উপরে ফোকাস করেছেন, যাতে আমাদের মনের মাঝে এই জিনিসটা গেঁথে যেতে পারে। আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করব প্রথম 2টা গ্রুপ কভার করার জন্য, অর্থাৎ 1 থেকে 40 আয়াত পর্যন্ত। তো আমরা চেষ্টা করব একটু ফাস্ট ফরওয়ার্ড করতে, যে আমরা যাতে 40 আয়াত পর্যন্ত শেষ করতে পারি আজকে, তাহলে ইনশাল্লাহ আমরা প্ল্যান করতে পারি যে রমজানের মধ্যে সূরা ওয়াকিয়াটা আলোচনা আমরা শেষ করতে পারবো। সূরা ওয়াকিয়ার প্রথমেই বলা হয়েছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। প্রথম 2টা আয়াতে এই ওয়াকিয়া শব্দটা উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে সূরা ওয়াকিয়ার নাম করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে মিনিংটা এখানে করা হয়েছে যে ওয়াকা, ফার্স্টে ওয়াকা শব্দটি ইউজ করা হয়েছে। ওয়াকা মানে হচ্ছে সামথিং টু হ্যাপেন, যেটা হবে, যেটা সম্ভাব্য, ঘটতে যাচ্ছে, সেরকম কিছুকে ওয়াকা বলে। আর সেখান থেকে ওকুন শব্দটা মানে হচ্ছে টু ফল অর টু ড্রপ, যে কোনো কিছু নিচে পড়ে যাওয়া, কোনো কিছু ঘটে যাওয়া, এরকম সম্ভাব্য কোনো কিছু বোঝানোর জন্য ওয়াকুন শব্দটা ইউজ করা হয়। এবং এখানে আমরা দেখি প্রথমে ইজ আ ওয়াকাতি বলে, যে যখন সংঘটিত হবে, যে সম্ভাব্য ঘটনাটার কথা বলা হয়েছে কি, সেটা আল ওয়াকিয়া, যে এখানে আল ওয়াকিয়া, যেই ঘটনাটা, যে সম্ভাব্য ঘটনাটি, স্পেসিফিক একটা ঘটনার কথা এখানে বলা হয়েছে। তো এটা একটা বিরাট ঘটনা যে ওয়াকা শব্দটা এমনভাবে ইউজ করা হয়। আমরা যদি একটু শব্দিক বিশ্লেষণে যাই তাহলে বুঝতে পারবো। ওয়াকা আল ওয়াকিয়া শব্দটা দিয়ে বোঝানো হয়েছে আসলে যে
একটা নির্দিষ্ট ধরনের ঘটনার কথা এখানে বলা হয়েছে, একটা সিঙ্গুলার ফর্মে, যে একটা জিনিসকে এখানে বোঝানো হয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে সেই ঘটনা, যেই ঘটনাটা হচ্ছে ইন ওয়ান মোমেন্টে হবে, এবং যেটা হচ্ছে এরকম একটা ঘটনা যেটা এটা সিঙ্গেল ওয়ান, যে এটার সাথে অন্য কোনো কিছুকে আমরা কম্পেয়ার করতে পারবো না, যে অন্য কিছুর সাথে এটাকে কম্পেয়ার করে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, সেটার কোনো সুযোগ নাই। এটার গুরুত্ব অথবা তীব্রতা, এটা প্রচণ্ডতা এত বেশি যে এটা হচ্ছে একটা সিঙ্গল ইভেন্টই হবে, যে এক সময়ই হবে, এবং সেই সময়ে যে ঘটনাটা হবে সেটাকে বোঝার মতো আর কোনো ধরনের ঘটনা, ঠিক সেটার সাথে কম্পেয়ার করার মতো ঘটনা আমরা তখন আর খুঁজে পাবো না। এবং এখানে আরেকটা জিনিস যেটা, যে আল ওয়াকিয়াহ শেষে হচ্ছে একটা তামার বুটা আছে, এবং এটা দিয়ে আমি গ্রামাটিক্যাল কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, কিন্তু এটা দিয়ে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে যে এটা একটা হিউজ ইভেন্ট। এই জিনিসটাকে গুরুত্ব অথবা এটার যে বড়ত্ব, এটা যে কত বিরাট একটা বিষয় সেটাকে বোঝানোর জন্য সেই তামার বুটো ইউজ করা হয়ে থাকে, যেটা একটা মেজর ইভেন্ট। তার মানে এটা একটা ইভেন্ট। আমরা এখানে দেখি যে আল ওয়াকিয়াহ শব্দটা দিয়ে বলা হচ্ছে একটাই শুধু ইভেন্ট, কিন্তু আবার বলা হচ্ছে যে এটা একটা বিরাট ইভেন্ট। তার মানে এটা এমন একটা ইভেন্ট যেটা একবারই হবে, এবং সেটা হচ্ছে এত বিরাট হবে যে এটা ইকুইভ্যালেন্ট অফ মেনি, যে অনেকগুলো ঘটনা এরকম হলে সেটা মিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই ঘটনাটা। এবং এখানে আমরা দেখি ফার্স্টেই বলা হয়েছে ইজা। ইজা মানে হচ্ছে যখন, এবং ইজা শব্দটা তখনই ইউজ করা হয় যে যখন এটার পসিবিলিটি হচ্ছে 100% শিওর। আমরা কি বলি যে যখন সকাল হবে তখন আমি কাজে যাব, বা তখন আমি স্কুলে যাব, তার মানে সকাল অবশ্যই হচ্ছে এবং আমি স্কুলে যাচ্ছি তখন। আর যদি সকাল হয় তখন স্কুলে যাব, তখন আমার একটা কোশ্চেন থাকবে যে হবে কি, যে সকালটা যে এর মধ্যে কি আমার চলে আসে কিনা, তাই না? তো আসলে যখন ইজা শব্দটা যখন শব্দটি ইউজ করা হয়, তার মানে হচ্ছে যেটা প্রবাবিলিটি অনেক বেড়ে যায় যে এটা হবেই, এবং এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। এবং বলা হয়েছে যে যদিও ঘটনাটার কথা বলা হচ্ছে এখনকার কথা, কিন্তু এই ইজা শব্দটা দিয়ে যে ভবিষ্যতে একটা কাজ এমনভাবে সংগঠিত হবে যেটা অনিবার্য, এবং যেটাকে বন্ধ করার বা যেটাকে স্টপ করে দেওয়ার, যেটা না হওয়ার কোনো ধরনেরই সুযোগ নাই, এটা অবধারিতভাবেই হবে। এবং তাফসীরকারগণ বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় সাহাবারাও যেভাবে এটাকে বুঝেছিলেন, যে এই ওয়াকিয়া শব্দটা দিয়ে আসলে কিয়ামতকেই বোঝানো হয়েছে। কিয়ামতের আরেকটা নাম হচ্ছে ওয়াকিয়া, এবং এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। আমরা জানি যে যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছিল সেই সময়টা হচ্ছে মাক্কি যুগের একদমই প্রথম দিকের সময়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াত দেওয়া, হাঁটি হাঁটি পা করে মাত্র সামনে অগ্রসর হচ্ছে। এবং এই সূরাটা যখন নাজিল হয়েছে সেই ব্যাপারে বলা হয়েছে যে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কথা আমরা সবাই জানি, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঠিক আগেই এই সূরাটা নাজিল হয়েছে। তখনকার সময় সূরা তাহা, সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো নাজিল হয়েছিল। এবং আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মনের ইচ্ছা ছিল যে এখনই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে এখনই তিনি হত্যা করবেন, উদ্ধত তলোয়ার নিয়ে তিনি এগিয়ে এসেছিলেন, এবং তাকে একটু অন্যদিকে তার দৃষ্টি বা মনোযোগ ফেরানোর জন্য পথেই আরেকজন মুসলিমের সাথে যখন দেখা হলো, তখন তিনি তাকে বললেন যে তুমি তোমার নিজের পরিবারকে আগে সামলাও। এবং তিনি তখন বললেন যে তার বোনই তো ইসলাম গ্রহণ করেছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাতে আরও বেশি অগ্নিশর্মা হয়ে গেলেন, যে ক্রোধান্বিত হয়ে তার বোনের বাসায় গেলেন, এবং সেখানে হাতাহাতির এক পর্যায়ে তার বোন যখন রক্তাক্ত হলো তখন তার ফিলিংস ফিরে আসলো যে তিনি এটা কী করছেন। এবং তখন তিনি বললেন যে তোমরা কী পড়ছিলে সেটা পড়ে শোনাও। তখন তার বোন বললেন যে তুমি যেহেতু মুশরিক, তুমি নাপাক, সুতরাং তুমি এই বই টাচ করতে পারবে না, বা এই লেখা টাচ করতে পারবে না। তখন তিনি পবিত্র হয়ে আসলেন, এবং তারপরে কোরআন এই সূরা তাহার কিছু আয়াত পড়লেন, এবং সেটাই তার মনের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসলো, এবং সুবহানাল্লাহ তিনি ইসলাম কবুল করলেন। তো যখন এই যে আয়াতটা যেটা তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোট করলেন এখানে, যে মুশরিক অবস্থায় বা নাপাক অবস্থায় কোরআন টাচ করা যাবে না, সেটা এসেছে সূরা আল ওয়াকিয়াতে। তো সেখান থেকে মুফাসসিরগণ এখান বলেছেন যে এই সূরাটা মাক্কি যুগের ঠিক প্রথম দিকে নাজিল হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে। এবং তখনকার সময়ে যেজন্য আমি এটা বললাম যে সেটা হচ্ছে খুবই প্রাইমারি স্টেজের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
তার দাওয়াতি কাজে। এবং সেই দাওয়াতি কাজ যখন তিনি দিচ্ছিলেন তখন যেই জিনিসটা ছিল মানুষের মাঝে সবচেয়ে বেশি কনফিউজিং, যে আল্লাহ আছেন সেটা সবাই মানত তখনকার সময়ে, কিন্তু আল্লাহ এক সেটা মানতে তাদের সমস্যা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালো মানুষ, এ ব্যাপারে তাদের মাঝে বিন্দুমাত্র সন্দেহ ছিল না, কিন্তু রাসূলকে মেসেঞ্জার হিসেবে মেনে নেওয়াটা তাদের কাছে সন্দেহের ছিল। কিন্তু যে জিনিসটা তারা একেবারেই মেনে নিতে পারছিল না সেটা হচ্ছে যে ডে অফ জাজমেন্ট, যে একদিন কিয়ামত হবে, আখিরা বলে একটা জিনিস আছে, এই জিনিসটা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাদের মনে সন্দেহ ছিল যে এটা কিভাবে সম্ভব, এত সুন্দর করে দেখতে পাচ্ছি যে এত সুন্দর সব কিছু সাজানো গোছানো, এটা কিভাবে ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার ধ্বংস হলোই না হয় যে কোনোভাবে, কিন্তু সেই জিনিস আবার এভাবে তৈরি করে ফেলা হবে, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। মাটির সাথে মিশে যাব, সে একদম ধুলাবালি হয়ে যাব, আমাকে আবার উঠিয়ে আনা হবে, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। তাদের সেই কোশ্চেনের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এভাবে এনেছেন যে যেদিন সেই সংগঠনটা মহাঘটনাটা সংঘটিত হবে, লাইসা ওয়াকাতিহা কাযিবা, যে সেদিন এটাকে অস্বীকার করার মতো কেউ থাকবে না। কাযিবা শব্দটা দুইটা অর্থে বলা হয়েছে, যে কাযিবা হচ্ছে কাযিবা মানে কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে অস্বীকার করা। সো বলা হয়েছে যে সেখানে সিঙ্গল কোনো পার্সন থাকবে না যারা এটাকে ডিনাই করতে পারবে, যে এটা হচ্ছে এমন বড় একটা ঘটনা। আমরা দেখা যায় যে অনেক সময় চিন্তা করে পাই না যে কিভাবে হতে পারে এরকম। যেমন কিছুদিন আগে নেপালে যে আর্থকোয়েকটা হয়ে গেল, সে আর্থকোয়েকের যারা ভিডিও দেখেছেন তারা দেখতে পাবেন যে একটা এত উঁচু বিল্ডিং কিভাবে একদম ডাস্ট হয়ে গেল সাথে সাথে, যে সুবহানাল্লাহ, এটা আমরা একটা বিল্ডিংকে এত সুন্দরভাবে বানানো, বিল্ডিং এত সাজানো গোছানো, সেটাকে দেখে কখনো আমাদের কল্পনাই আসতে পারে না যে এটাকে এরকম ডাস্ট করে ফেলা যেতে পারে। যখন সুনামি হয় তখন আমরা দেখি যে এই সমুদ্রের পানিটা কত দূর পর্যন্ত যাচ্ছে এবং কত এই বড় বড় গাড়ি, বিল্ডিং সমস্ত কিছুকে কিভাবে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। তো বলা হয়েছে যে এই ঘটনাটা এমনভাবে সংঘটিত হবে, এক নম্বর হচ্ছে যে এটা দেখার পরে কেউ তখন বলতে পারবে না যে দিস ক্যান নট বি রিয়েল, এটা সত্যি হতে পারে না, এটা অসম্ভব। এটা দেখার পরে এটা বলার মতো আর কোনো শক্তি কারো থাকবে না। কাজরিবাদী এই একটা অর্থ হতে পারে। আরেকটা হচ্ছে যে সেখানে এমন একজন পার্সনও থাকবে না যে যে বলতে পারবে যে এটা ট্রুথ না। অর্থাৎ একদিকে হচ্ছে যে দেখে এটা এত অবশ্যম্ভাবী এবং চোখের সামনে এমনভাবে সংঘটিত হবে যে কেউ বলতে পারবে না এটা আনরিয়াল, এবং সবার সামনে এটা এমনভাবে সংঘটিত হবে, দেয়ার উইল বি নো বডি টু সে দ্যাট ইজ নট দ্য ট্রুথ। তার মানে প্রত্যেকের চোখের সামনে এমন ঘটনা সংঘটিত হবে যে অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না, যেটা কোরআনে পাকে অন্য জায়গায়ও বলা হয়েছে। যেমন সূরা হাক্কার 15 নম্বর আয়াতে বলা হয়েছে ফাইয়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, যে সেদিন সংঘটিত হবে মহাপ্রলয়। সেম ওয়ার্ড ইউজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও। সূরা মাআরিজের 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিয়া লিল কাফিরিনা লাইসা লাহু দাফিয়া, এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেউই নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াকিয়া শব্দটা কিয়ামতের জন্য উল্লেখ করেছেন, এবং এটা এমন একটা ঘটনা, এটা সিঙ্গল এমন ইভেন্ট যেটা হচ্ছে যে দুনিয়ার কোনো কিছুর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না, যে এটা দেখার পরে কারো আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না যে এটা সংঘটিত হয় নাই, এবং প্রত্যেকটা চোখের সামনেই সেটা সংঘটিত হবে। তো এটা এমন ঘটনা যেটা কখনোই থামানোও যাবে না, উঠিয়েও নেওয়া হবে না, পরিত্যাগও করা হবে না, অবশ্যম্ভাবী অবশ্যই সেটা হবে। তো প্রথম 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটার উপরে ফোকাস করেছেন, এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে কি হচ্ছে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খাফিদাতু রাফিয়া, সেদিন কি হবে, সেদিন পৃথিবীকে এটা হচ্ছে কি ধরনের ঘটনা, এটা হচ্ছে পালটকারী এক ঘটনা, মহাপ্রলয়। যে জিনিসটা কি বলা হয়েছে, খাফিদা মানে কোনো কিছুকে নিচে নামানো, আর রাফিয়া মানে হচ্ছে কোনো কিছুকে উপরে উঠানো। তাহলে খাফিদাতু রাফিয়া এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা নিচে নামাবে, উপরে উঠাবে। এবং এখানে কিয়ামতকে বোঝানোর জন্য এই জিনিসটা বোঝানো হয়েছে। এটা 3টে মিনিং করা হয়েছে, 3ভাবে এটাকে ইন্টারপ্রেট করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বলা হয়েছে যে
কিয়ামত যখন সংঘটিত হবে, সেই মহাপ্রলয়, সেই বড় ঘটনাটা যখন সংঘটিত হবে, তখন কি হবে, যেই জিনিসগুলো আজকে আমরা অনেক উঁচুতে দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো কি হচ্ছে, নিচে নেমে আসবে। আমরা যেখানেই কিয়ামতের আলোচনা করা হয়েছে, যেখানেই আখিরাতের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানেই আমরা দেখি যে কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদের সামনে বলছেন যে আকাশ কিভাবে ফেটে যাবে, সেখানে আকাশের মধ্যে যে সূর্যটা রয়েছে, সেই সূর্যটা কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সেখানে যে তারাগুলো, নক্ষত্রগুলো রয়েছে, সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিভাবে পড়ে যাচ্ছে। তো এখানে সেই জিনিসটাই যে জিনিসগুলো আজকে আমরা অনেক উঁচুতে দেখতে পাচ্ছি, আকাশ, নক্ষত্র, তারা, সেগুলো কি হবে, সেদিন খসে পড়বে, সেদিন আর সেদিন সে অবস্থানে থাকবে না। অর্থাৎ যে জিনিসটা উপরে ছিল সেই জিনিসগুলো নিচে চলে আসছে। যে মাউন্টেনকে আমরা দেখতে পাচ্ছি, পাহাড়কে দেখতে পাচ্ছি, যে বিশাল পাহাড়, সেই পাহাড়ের দিকে তাকালে নিজেকে কত ক্ষুদ্র মনে হয়, সেই পাহাড়কে সেদিন ভূমির সাথে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, যে সেখানে তখন আর এই শক্তিশালী পাহাড়ের কোনো অবস্থানই থাকবে না। তার মানে যে জিনিসগুলো খুবই উঁচু ধরনের, সেই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিচে নিয়ে আসছেন। আর যে জিনিসগুলো নিচে রয়েছে, সেই জিনিসগুলোকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উপরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতার সাথে কোনো কিছু কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। আমরা দেখি যে কোরআনে বারবার ফুজ্জিরাত, সুজ্জিরাত এই শব্দগুলো ইউজ করা হয়েছে, যে যে ওশেন, ডিপ ওশেন, ওশেনের পানিগুলো আমরা দেখি নিচেই রয়েছে সব সময়। সে কিয়ামতের দিন কি হবে, সেগুলো উপরে উঠে আসবে এমনভাবে যে অনেক দূর পর্যন্ত। আমরা দেখেছি যে যখন সুনামি হয়, সেই সুনামির পানি কত দূর পর্যন্ত যেতে পারে, সেই নিচু পানি সেদিন এমনভাবে আসবে যে পুরো পৃথিবীকে সেদিন ভাসিয়ে নিয়ে যাবে। তার মানে তখন নিচের থেকে উপরে আসছে। আবার আমরা দেখি যে পিপল গ্রেভে আছে, পিপল মাটির সাথে মিশে যাচ্ছে, পানির সাথে মিশে যাচ্ছে মরে যাওয়ার পরে। তো সমস্ত কিছু সেদিন সেই নিচের থেকে উপরে তুলে আনা হবে। তাহলে এটা একটা ফিজিক্যাল ডেসক্রিপশন হতে পারে যে সে আখিরাতে কি হবে, যা কিছু উপরে রয়েছে সেগুলোকে আল্লাহ নিচে ফেলে দেবেন, নিচের জিনিস উপরে নিয়ে আসবেন। সেকেন্ড যে মিনিংটা বলা হয়েছে সেটা হচ্ছে সেরকম একটা দিন যেটা এভরিথিং উইল বি আপসাইড ডাউন, যে উলট পালট করে দেওয়া হবে, উপরের জিনিস নিচে, নিচের জিনিস উপরে, কারো আর নিচের কোনো অবস্থান বলে কোনো কিছুই থাকবে না। সেদিন হচ্ছে এরকম কঠিন একটা সময় চলে আসবে। নাম্বার 3 বলা হয়েছে যেটা মিনিং হিসাবে, যে সেদিন শুধু ফিজিক্যাল যে চেঞ্জ হবে সেটাই না, মানুষের স্ট্যাটাসেরও চেঞ্জ হবে, এবং মানুষের স্ট্যাটাস ইভালুয়েটেড হবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আজকে আমরা দেখি যে অনেকেই রয়েছে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, কত শান শওকতের মধ্যে, কত হাই স্ট্যাটাসের মধ্যে তারা আছে, কিন্তু হয়তো বা সে ইমানের দিকে তাদের স্ট্যাটাস অত হাই না। তো দেখা যাবে আজকে যারা এত উঁচু পর্যায়ে রয়েছে, শুধুমাত্র ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাদেরকে অ্যাসেস করার কারণে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ইমান এবং আমলের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে যখন অ্যাসেস করা হবে, তখন তারা কি হবে, সে হাই লেভেল থেকে সেদিন সবচেয়ে লোয়েস্ট লেভেলে তারা নেমে আসবে। অথবা আজকে আমরা দেখতে পাই যে কোনো একজন মানুষ, যে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, তাকে দেখে আমাদের কাছে খুবই ক্ষুদ্র মনে হয়, হীন মনে হয়, যে তাকে সম্মান দেওয়ার কথা কেউ চিন্তাই করে না কখনো। সেই মানুষটাই হয়তো বা ইমান এবং আমলের দিক থেকে অনেক উঁচু পর্যায়ের। সে কারণে দেখা যাবে সেদিন হচ্ছে এমন একটা দিন, সেদিন তাকে হাই স্ট্যাটাসে নিয়ে আসা হবে। অর্থাৎ ধনীকে গরিব, গরিবকে ধনী করা আল্লাহর জন্য কোনো ব্যাপারই নয়, কিন্তু সেদিন ইমান এবং আমলের ব্যাপারে মানুষের সম্মান এবং মানুষের শক্তিও সেদিন চেঞ্জ হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উপর নিচ করে তাদের অবস্থানকে সেদিন চেঞ্জ করে দিবেন। এবং এখান থেকে আমরা একটা জিনিস দেখি, যে এই ইন্টারপ্রিটেশনটা থেকে, যে দুনিয়ার স্ট্যান্ডার্ডটা আসলে কোনো ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড না। আজকে আমরা দুনিয়ার বুকে অনেক ধনী হতে পারি, দুনিয়ার বুকে অনেক সম্মানিত হতে পারি, কিন্তু আল্লাহর চোখে আমরা যদি সম্মানিত না হই, তাহলে সেই এভার লাস্টিং যে ওয়ার্ল্ড রয়েছে, যে চিরন্তন সময় আমাদের সামনে আসছে, আফটার লাইফে আমাদেরকে যে সে অসম্মানিত হয়েই থাকতে হবে। তো আজকে আমাদের আসলে চিন্তা করা দরকার যে আমাদের স্ট্যান্ডার্ড আমরা কিসের উপরে ঠিক করব। সেটা কি টাকা পয়সার উপরে, সেটা কি আমার বাড়ি গাড়ির উপরে হবে, সেটা নাকি সেটা হবে আমার ইমান এবং আমলের উপরে, সেদিক থেকে আমি এগিয়ে যাব। আমরা দেখি যে দুনিয়ার বুকেও যখন কোনো রিভলিউশন হচ্ছে, কোনো বিপ্লব হচ্ছে, তখন যে মানুষগুলো আগে রাস্তাঘাটে ছিল, কোনো ধরনের ইম্পর্টেন্ট তাদের পোস্ট ছিল না, স্ট্যাটাস ছিল না, সে একটা রিভলিউশনের পরে তারাই চলে যায় ক্ষমতাতে, এবং তারাই হচ্ছে
তখন সমস্ত কিছুর উপরে পাওয়ার পেয়ে যায়। তো সেই ডে অফ জাজমেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে সম্মানিতকে অসম্মানিত করবেন। এই দুনিয়ার বুকে যাদেরকে আমরা সম্মান দিচ্ছি হয়তো বা তারা সেই সম্মান পাওয়ার যোগ্য না, তাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিচের স্টেজে নামিয়ে দিবেন। আর যাদেরকে হয়তো বা আমরা ওরকম গুরুত্ব দিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের চোখে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সে হাই স্ট্যাটাসে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর আয়াতে বলা হয়েছে ইজা রুজ্জাতিল আরদু রাজ্জান। রুজ্জাত শব্দটার মানে হচ্ছে যে দ্য আর্থ উইল বি শেকেন ভায়োলেন্টলি, যে পৃথিবীকে যখন মহাকম্পনে প্রকম্পিত করা হবে। সূরা জিলজালে আমরা দেখি 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জিলজিলাতিল আরদু জিলজালা, যে যখন পৃথিবীকে মহাকম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে। সূরা হাজের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের রবকে, কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। তাহলে এই রুজ্জাত শব্দটা দিয়ে যে আল্লাহ বলছেন যে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে কাঁপিয়ে দিবেন সেদিন। যে আর্থকোয়েকের কথা আমরা চিন্তা করি যে হয়তো একটা জায়গায় আর্থকোয়েক হচ্ছে, আমরা আজকে নেপালে আর্থকোয়েক দেখছি, সেটা দেখে মনে কষ্ট পাচ্ছি, আমরা মনে করছি যে না আমরা তো অনেক সেফ, আমাদের এখানে এটা তো আর আর্থকোয়েক জোন না, তাহলে আমাদের অত চিন্তা করার কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিনটা হচ্ছে এরকম যে পুরো পৃথিবীকে একসাথে এমন ভায়োলেন্টলি কাঁপানো হবে যে কারো অস্বীকার করার কোনো সুযোগ সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কঠিন দিনে সেভ করুন। তারপরে বলা হয়েছে 5 নম্বর আয়াতে ওয়া বুসাতিল জিবালু বাসান, যে তখন পাহাড়কে কি করা হবে, এমন টুকরো টুকরো করা হবে যে সেটা ধুলায় পরিণত হয়ে যাবে। বাসান শব্দটার মিনিং হচ্ছে যে যখন ডো বানানো হয়, আমরা যারা রুটি বানাই বাসায়, তারা যে রুটির ডো বানাচ্ছি, সেই ডো বানানোর সময় এটা হচ্ছে বাসান শব্দটা হচ্ছে ইটস দ্য পার্ট অফ প্রসেস। যখন আমরা ডো বানাই যে কোনো কিছুকে এরকম মধ্যে একসাথে মিশিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে বাসান। অর্থাৎ পৃথিবী মাউন্টেনকে, যে পাহাড়ের কথা আমি একটু বললাম যে পাহাড়টা এত বিশাল, সেই পাহাড়ের কাছে গেলে মনে হয় যে কীভাবে সম্ভব এত মজবুত একটা জিনিস তৈরি করার জন্য, সেটাকে একটা ডোয়ের মধ্যে পরিণত করে দেবেন। মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমনভাবে করবেন যে সেটা আর নিজস্ব কোনো অবস্থানই থাকবে না। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাসিবান মাহিলান, যে পর্বতসমূহ তখন কি হবে, বহমান বালুকা রাশিতে পরিণত হয়ে যাবে। যেটা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে ফাকানাত হাবা মুমবাসা, যে হাবান শব্দ মানে হচ্ছে যে এমন প্রচণ্ড ধূলিঝড় যেটা কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু বিধ্বস্ত করে দিতে পারবে, এবং এমনভাবে বিধ্বস্ত করে দেয় যে তারপরে সেটার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে এখানে বলা হচ্ছে যে সেদিন এই পাহাড়গুলোকে এমন দোলে মথে এমন করা হবে যে মনে হবে যে এটা একদম ডাস্টে পরিণত হয়ে গিয়েছে, ধূলি ঝড় এসে কিছুক্ষণের মধ্যে এটাকে এমনভাবে নিয়ে যাবে যে সেটা যেখানে ছিল এর কোনো অস্তিত্বই আমরা পরবর্তীতে আর দেখতে পাবো না। সুবহানাল্লাহ। তারপর 7 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেই সময় তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডে অফ জাজমেন্টে ফিজিক্যালি আমরা কী কী চেঞ্জ দেখতে পাবো সেই জিনিসটা বলার পরে এখন মানুষের দিকে ফিরছেন এবং বলছেন যে সেই এরকম একটা কঠিন দিন আমরা একবার চিন্তা করতে পারি যে আমরা যদি একটা ভিডিও দেখি যে সুনামির সময় অথবা যখন আর্থকোয়েকটা হলো, যে আমরা হয়তো বা নিজেরাই সেই পর্যায়ে বা সেই অবস্থানে পড়ি নাই আল্লাহ রহমতে, কিন্তু যারা পড়েছে আমরা যদি তাদের চেহারার দিকে একবার তাকাই যে কতটুকু অসহায় তারা হয়ে যায়, কীরকম কঠিন একটা অবস্থার মধ্যে তারা পড়ে যায়, যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, সেই রকম একটা অবস্থাতে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এরকম একটু ইমাজিন করো যে তুমি এরকম কঠিন একটা অবস্থার মধ্যে আছো, যেখানে বড় বড় জিনিস যেগুলোকে আমরা আমাদের আশ্রয়ের অবলম্বন মনে করি, সেই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। ঠিক সেই সময়ে তোমাদের কী অবস্থা হবে, ঠিক সেই সময় তুমি কোন অবস্থার মধ্যে আছো সেটা একবার চিন্তা করো। এবং বলছেন যে সেই সময় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলে বিভক্ত করে দিবেন। তার মানে এখন আমরা একটু নিজেরা চিন্তা করব যে আমি কোন দলের মধ্যে এখানে আছি, কোন দলের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কঠিন দিনে আমার সেই অবস্থান আমাকে কতটুকু শেল্টার দিতে পারবে।
এবং এই কথাগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলার কারণই হচ্ছে এটা যে এখনও আমাদের সময় আছে, আমাদের এই লাইফ টাইমটা হচ্ছে আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট। আমরা এটাকে যেভাবে কাজে লাগাবো ঠিক সেভাবেই আমরা এটা রিটার্ন পাবো। তো আমরা যদি এখনই বুঝি যে না, আজকে আমার অবস্থানটা যেখানে রয়েছে সেটা এত আশাব্যঞ্জক না, সেখান থেকে আমি এমন কিছু পেতে পারি না, এখনই সময় আছে যে আমি ইউ টার্ন নিব, এখনই আমি টার্ন চেঞ্জ করব এবং চেঞ্জ করে এখনই আমার জীবনের লেনটাকে আমি এমন দিকে নিয়ে যাব যেখানে যে আমি এই 3টা দলের মধ্যে যে দলটাকে আমি প্রেফার করছি সেই দলের অন্তর্ভুক্ত আমি নিজেকে করতে পারবো। তা আমরা একবার ইমাজিন করি যে এরকম কঠিন অবস্থার মধ্যে আমাকে এখন বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু সিলেক্ট হুইচ গ্রুপ ইউ উইল বি, যে কোন গ্রুপের মধ্যে আমি থাকতে পারবো সেটা এখন আমার সিলেকশনের ব্যাপার। সেই সময়ে আমি কোন গ্রুপে যেতে চাচ্ছি এবং সেজন্য আমার ওয়েটা যাতে আমি এখনই ঠিক করে নিতে পারি। তাহলে গ্রুপগুলো কি আমরা একটু দেখি। সেখানে ফার্স্টে এখানে যেটা বলা হয়েছে আজওয়াজান সালাসা, যে 3টা গ্রুপের কথা বলা হয়েছে। সো জাউজা শব্দটা এখানে ইউজ করা হয়েছে। আজওয়াজা শব্দ মানে হচ্ছে গ্রুপস, বড় দল বলা হয়ে থাকে। তো বড় বড় অনেক মানুষের বিশাল একটা গ্রুপ যেটা সেরকম বোঝানোর জন্য আজওয়াজা বলা হয়ে থাকে। এবং জাউজা শব্দের মিনিং হচ্ছে পেয়ার, যে জোড়া, যে কোনো একটা জিনিসেরই 2টা পার্ট যখন একসাথে করা হচ্ছে তখন সেটাকে জাওজা বলা হচ্ছে, যে 2টা পার্ট মিলে যখন একটা জিনিস তৈরি হচ্ছে সেই জিনিসটাকে সেখানে জাওজা বলা হচ্ছে। যেমন সূর্যের জাওজা কি, আদার পার্ট কি চাঁদ, রাতের আদার পার্ট কি দিন, পুরুষের আদার পার্ট হচ্ছে মহিলা। তো এরকম যে 2টা জিনিস মিলে একটা জিনিস ফর্ম করা সেটাই হচ্ছে জাওজা বলা হচ্ছে। এবং জাওজা বলতে শুধু পেয়ার না, গ্রুপও বোঝানো হতে পারে, যে যেই গ্রুপটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর নির্ভরশীল, যেই গ্রুপটা হচ্ছে যে একটা গ্রুপের মেম্বার ছাড়া আরেকটা গ্রুপ যেখানে কোনো কাজ করতে পারে না, এবং তারা একজন আরেকজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পার্ট যখন হয়ে যায় সে ধরনের গ্রুপকেও জাওজা বলা হয়ে থাকে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 3টা গ্রুপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন বিভক্ত করে দিবেন। একটা গ্রুপ হচ্ছে আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা হচ্ছে ডান দিকের লোক। আরেকটা গ্রুপ হচ্ছে আসহাবুল মাশআমা, মাশআমা হচ্ছে বাম দিকের লোক। আরেকটা হচ্ছে ওয়াসাবিকুনা সাবিকুন, যে সাবিকুন মানে হচ্ছে অগ্রগামী। তাহলে আমরা এখানে 3টা গ্রুপ দেখতে পাচ্ছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আজওয়াজা শব্দ দিয়ে বুঝালেন? সেখানে আমরা দেখি যে এ দুনিয়ার লাইফে যদিও আমরা 3টা গ্রুপের মধ্যে আছি, কেউ ডান দিকের, কেউ বাম দিকের, কেউ হচ্ছে অগ্রগামীদের মধ্যে, কিন্তু এই দুনিয়ার বুকে আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সাথে জড়িত, কেউ কাউকে ছাড়া কিন্তু চলতে পারি না। হয়তোবা সবচেয়ে খারাপ যে মানুষটা তার ফ্যামিলিতেই রয়েছে সবচেয়ে ভালো মানুষটা, কিন্তু সে ফ্যামিলিরই একটা পার্ট, সে সোসাইটিরই একটা পার্ট, সে কমিউনিটির একটা পার্ট, সে হয়তো বা আমার কলিগ, সে হয়তো বা আমার সাথে কাজ করছে, সে হয়তো বা আমার সাথে পড়াশোনা করছে। তো এরকমভাবে আমরা প্রত্যেকে একজন আরেকজনের প্রয়োজন ফিল আপ করছি এখানে, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কেউ কাউকে ছাড়া এখানে চলতে পারছে না এই দুনিয়ার বুকে। তো এই গ্রুপগুলো এমন না যে এরা সেপারেটেড, দুনিয়ার বুকে তারা সেপারেটেড না, আমরা একজন আরেকজনের সম্পূরক হিসাবে এই দুনিয়াতে কাজ করছি। কিন্তু আমাদের এই কাজের উপরে ডিপেন্ড করে আল্লাহ রাব্বুল আলামিন ডে অফ জাজমেন্টে যে আমাদেরকে এই 3টা গ্রুপে আলাদা করে দিবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ওয়ার্ডগুলো সিলেক্ট করেন আমাদের জন্য যাতে আমরা পন্ডার করতে পারি, আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি। 8 নম্বর আয়াতে বলা হয়েছে ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান দিকের লোক, ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। মাইমানা মানে হচ্ছে যে ডান দিকের বলা হয়ে থাকে, রাইট সাইডে। তো এটা আসলে ওয়ে অন দ্য রাইট, যে একদম রাইটে যে থাকবে, যে একটা গ্রুপ করা হলো একদম রাইটে যারা তারা হচ্ছে রাইটিয়াস পিপল। সো তারা হচ্ছে মাইমানা দিয়ে বলা হচ্ছে। ইয়ামিন মানে হচ্ছে রাইট হ্যান্ড, সেখান থেকে এই মাইমানা শব্দটা এসেছে। তো এটার কয়েকটা ইন্টারপ্রিটেশন করা হয়েছে যে আসলে ডান দিকের লোক বলতে বা মাইমানা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কী বুঝিয়েছেন। এটা একটা অর্থ হতে পারে যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডে অফ জাজমেন্টের ডান হাতে আমলনামা দিবেন। আমরা জানি যে সে হাশরের ময়দানে আমরা যখন দাঁড়িয়ে থাকবো আমাদের হিসাব শুরুর জন্য,
যে সে দাঁড়িয়ে থাকতে থাকতেই মানুষ এত বেশি টায়ার্ড হয়ে যাবে যে বিভিন্ন নবীদের কাছে, রাসূলদের কাছে যে সুপারিশ করতে থাকবে যে আল্লাহকে অন্তত একটু রিকোয়েস্ট করেন যে এখনই যাতে শুরু হয়। মানে এত কঠিন হবে সেই সময়, সেই প্রতীক্ষার সময়টা, সেই অপেক্ষার সময়টা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে রিকোয়েস্ট করবেন সেটার জন্য সবশেষে। তো সেই সময় সবাই ভয়ে থাকবে যে আমার আমলনামাটা কোন দিক থেকে আসবে। যার আমলনামা ডান দিকে দেওয়া হবে সেই হচ্ছে সৌভাগ্যবান, সেই হচ্ছে সাফল্যমণ্ডিত হবে সেদিন। তো মাইমানা বলতে এটা একটা হতে পারে যে ডান হাতে আমলনামা। মাইমানার আরেকটা অর্থ বলা হয়েছে যে শুভ লক্ষণ, যে এটাকে ভালো একটা গুড সাইন হিসেবে, গুড ওমেন হিসাবে বলা হয়েছে। আরবে এই মাইমানা শব্দটি ইউজ করা হয় শক্তি এবং মর্যাদার প্রতীক বোঝানোর জন্য, যে কাউকে অনার্ড বোঝানোর জন্য, কেউ খুব পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য ইয়ামিন শব্দটা ইউজ করা হয়ে থাকে। আবার ইয়ামিন শব্দটি ইউজ করা হয়ে থাকে যে কেউ খুব ক্লোজ সেটা বোঝানোর জন্য, যে আমার ডান দিকের লোক বলতে থাকেই বোঝানো হয় যে যার সাথে আমি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সেরকম কেউ। আবার ডান দিকে লোক বলতে এটাও বোঝানো হতে পারে যে হচ্ছে সৌভাগ্যবান। এটা আমরা আলটিমেটলি বুঝি যে যে আমলনামা ডান হাতে পেয়ে গেল তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউই হতে পারে না, সেটাও এখানে ইন্টারপ্রেট করতে পারে। আরেকটা ইন্টারপ্রিটেশনে এসেছে যে ডান দিকের লোক বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে যাদেরকে আদম আলাইহিস সালামের ডান দিক থেকে ক্রিয়েট করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আসল মিনিং কী হবে। তো আমরা দেখি যে যদিও আমরা আজওয়াজের শব্দ দিয়ে বলা হয়েছে যে যদিও এই 3 গ্রুপের লোকই ইন্টারমিঙ্গল, ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর নির্ভরশীল এই দুনিয়ার বুকে, কিন্তু যারা মাইমানা তারা হচ্ছে ফার ফার এওয়ে অন দ্য রাইট, যে তারা এই এদের থেকে অনেক অনেক দূরে রাইট সাইডে তাদের অবস্থান সেদিন হবে। আর তারপরে 9 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা, বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যাবে। সো এখানেও শিমাল শব্দটা মানে হচ্ছে লেফট হ্যান্ড, এবং মা শামা দিয়ে এখানে বোঝানো হয়েছে, একটু গুরুত্ব দেওয়া হয়েছে মা শব্দটা দিয়ে, যে মা শব্দ দিয়ে, যে শামা মানে হচ্ছে কেউ আনলাকি হয়ে যাওয়া, আনফর্চুনেট হয়ে যাওয়া, টু বি র্যাচিয়েড, এগুলো বোঝানোর জন্য শামা শব্দটি ইউজ করা হয়। তো এখান থেকে আমরা দেখি যে কারো আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় সেটা এখানে বোঝানো হতে পারে, অশুভ লক্ষণ হিসাবে বোঝানো হতে পারে, দুর্বলতা লাঞ্ছনার প্রতীক হিসাবে বোঝানো হতে পারে, কারণ নিচু মর্যাদা বোঝানোর জন্য সেটা হতে পারে, তাই দুর্ভাগ্য কাউকে বোঝানোর জন্য এই মাশামা শব্দটি ইউজ করা হতে পারে। আবার আরেকটি ইন্টারপ্রিটেশন এসেছে যে আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে যাদেরকে ক্রিয়েট করা হয়েছে তাদের ব্যাপারেও এই শব্দটা ইউজ করা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বাম দিকের লোকদের গ্রুপে যাতে আমাদেরকে না ফেলেন, আমাদের সবাইকে ডান দিকের আমল অথবা সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আর অগ্রগামীরা তো অগ্রগামী। সুবহানাল্লাহ, যে এই আয়াতটা এত সুন্দর একটা আয়াত, যে সাবিকুন মানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যারা হচ্ছে সবচেয়ে সামনে থাকবে, যারা হচ্ছে অগ্রগামী, যারা সবার সামনে অবস্থান করবে, তাদেরকে বোঝানোর জন্য সাবিকুন শব্দটা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে সাবিকুন, যারা সামনে অগ্রসর তারা এমনিতেই সামনে অগ্রসর। তো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? সো এটা একটাই হতে পারে যে যারা এই দুনিয়ার বুকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তারা নেক্সট ওয়ার্ল্ডেও ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হবে। দুনিয়ার ওয়ার্ল্ড যারা অগ্রগামী তারা আফটার লাইফে যেও অগ্রগামী হবে। সাবিকুন শব্দটার মিনিং হচ্ছে হু উইন্স এ রেস, যে যখন কোনো রেস হচ্ছে, যখন কোনো আমরা দেখি যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যে সবার আগে থাকে সে হচ্ছে সাবেকুন, যে সবাইকে পিছনে ফেলে সে সবসময়ই অগ্রগামী, সবসময় সে সামনে চলে আসছে। এ ধরনের গ্রুপকে বলা হয়েছে সাবিকুন। তো এই ব্যাপারে বিভিন্ন স্কলাররা বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রিট করেছেন যে এই সাবেকুন বলতে এই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গ্রুপটা কারা আসলে, সেটা কাদেরকে বোঝানো হয়েছে। তো ইন জেনারেল যেটা বলা হয়েছে যে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, অলি যারা ছিলেন তাদেরকে এই সাবেকুন গ্রুপের মধ্যে ফেলা হয়েছে। একটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা জানো কি কিয়ামতের দিন আল্লাহর ছায়ার দিকে কারা অগ্রবর্তী হবে? তখন সাহাবারা উত্তর দিলেন যে আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাই অগ্রবর্তী হবে
যাদেরকে সত্যের দাওয়াত দিলে কবুল করে, যারা প্রাপ্য চাইলে পরিশোধ করে, অন্যের ব্যাপারে তাই ফয়সালা করে যা নিজের ব্যাপারে করে। সুবহানাল্লাহ। আমরা একটু ফোকাস করি এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে কারা সেই অগ্রবর্তী গ্রুপের মধ্যে থাকবে, তাদের ৩টা কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে যে যাদেরকে সত্যের দাওয়াত দিলে কবুল করে। যখন তাদেরকে কোনো কিছু বলা হয় যে না এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আজকে আমরা যদি আমাদের অবস্থানকে একটু অ্যাসেস করি যে আমরা কি সেই টেন্সের দিকে নিজেরা কতটুকু আসলে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেলাম। আমাদেরকে যখন এখন কিছু বলা হয়, যদি এটা ইজি হয় আমরা মেনে নিলাম, যদি এটা কঠিন হয় তখনই আমরা কোশ্চেন করি এটা কেন করতে হবে, এটা যুক্তি কি, এটা কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে নাকি। তো এই যে কোশ্চেনিং, সে কোশ্চেনিংটা একজন মুমিন করবে না, একজন সাবেকুন করবে না। যে যখনই তাকে সত্যের দাওয়াত দেওয়া হলো, বলা হলো যে আল্লাহ কোরআনে এটা আছে, অথবা বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা করতে বলেছেন, তখন তারা কোনো কোশ্চেন করা ছাড়াই তারা সেটাকে কবুল করে নেয়। যেটা আমরা দেখি যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে সাহাবারা ছিলেন তারা আল্লাহর কাছে এত পছন্দের ছিলেন যে তাদের যে পরিচয়, সে পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামাইনা আতানা ওয়া আতানা, যে তাদেরকে যখনই কিছু বলা হয় তারা শুনলো এবং মেনে নিল। যে যখনই তাদেরকে নির্দেশ দেওয়া হলো এবং তারা জানলো এটা এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে, তখন তারা আর এটা নিয়ে কোনো কোশ্চেন করতে যায় না, এটা নিয়ে জিজ্ঞাসা করতে যায় না, এটা এক্সপ্লেনেশন তারা খুঁজতে যায় না। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, যে যারা এই যখনই সত্যের দাওয়াত দেওয়া হবে তারা সেটাকে কবুল করে নেয়। সেকেন্ড হচ্ছে যারা প্রাপ্য চাইলে পরিশোধ করে, যে কেউ আমার কাছে কিছু চাই সেটা দিতে গড়িমসি করে, সেটা আমি ঠিক মতো দিলাম না। তো সেটা যেমন টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু অন্য জিনিসের ক্ষেত্রেও হতে পারে। যেমন প্রাপ্য কী, আজকে আমি মুসলিম, আমার কাছে আর যত নন মুসলিম আছে তারা সবাই আমার কাছে প্রাপ্য যে আমি তাদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিব, তাদের কাছে আমি কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দিব। ইভেন যারা আমরা মুসলিম রয়েছি, যারা আমরা কোরআনের একটা কথাও জানি, তাদের কাছে প্রাপ্য হচ্ছে যারা আদার মুসলিম যারা জানে না তাদেরকে এটা জানানো, যে অথবা অনেকে ভুলে গিয়েছে তাদেরকে রিমাইন্ডার দেওয়া, এটা হচ্ছে তাদের প্রাপ্য। তাই মানে হচ্ছে যে আমার কাছে যে প্রাপ্য আছে সেটা পরিশোধ করার ব্যাপারে আমি কখনো গড়িমসি করছি না, আমার যে ডিউটি সে ডিউটি ফলো করার ব্যাপারে আমি কখনো হেসিটেট করছি না। আর নাম্বার 3 কোয়ালিটি বলা হয়েছে অন্যের ব্যাপারে তাই ফয়সালা করে যা নিজের ব্যাপারে করে। যে সে আমার জন্য যেটা ভালো সেটা অন্যের জন্য আমি ভালো মনে করি, অথবা অন্যের জন্য সিলেকশনের ব্যাপারে আমি চিন্তা করি না যে এটা আমার ভালো লাগবে কিনা, এটাতে আমার লস আছে কিনা, এটাতে আমার কোনো সুবিধা পাচ্ছি কিনা, সেটা সে চিন্তা করে না, বরং সে অন্যের জন্য তাই পছন্দ করে সেটা সে নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ। শুনতে খুবই ইজি মনে হয়, অথচ এই কাজগুলো দিয়েই আমরা সাবেকুনদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখি যে যে সাবেকুন যারা, তারা আরেকটাই হচ্ছে যে তারা সৎ কাজে সবার আগে থেকেছে। যে যখনই কোনো ভালো কাজের কথা বলা হয়েছে তখন আমরা অনেক সময় বলি কি যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপনি বলেন বা আপনি করেন, যেন আপনাকে এই সুযোগটা দিলাম। কিন্তু যারা সাবিকুন ভালো কাজের ব্যাপারে তারা কখনো অন্যের জন্য অপেক্ষা করতো না, যখনই কোনো ভালো কাজের সুযোগ পেয়েছে তখনই তারা সেই ভালো কাজটা করে ফেলতো। যে দুনিয়ার বুকে তাদেরকে ওভারকাম করে অন্য কেউ ভালো কাজ করে ফেলবে এটা যেমন দুনিয়াতে সম্ভব হয় নাই, আখিরাতে যেও তাদেরকে ওভারকাম করা সম্ভব হবে না। আখিরাতে যেয়ে তারাও সবার সামনে সেদিন উপস্থিত থাকবে। সেটা হতে পারে জিহাদের ব্যাপারে, সেটা হতে পারে দান খয়রাতের ব্যাপারে, যে যখন দানের ব্যাপার আসে আমরা অন্যদেরকে অনেক উৎসাহ দিই কিন্তু নিজের পকেট থেকে টাকা পয়সা বের করতে আমাদের অনেক সময় অনেক কষ্ট লাগে। আমরা যখন মানুষকে দাওয়াত দিতে যাই তখন আমরা অমুককে আপনি বলেন বা অমুককে বলেন, কিন্তু আমি নিজে যেয়ে কতটুকু দাওয়াত দিচ্ছি, আমি নিজে কতটুকু আমার এফোর্ট দিচ্ছি সেটা অনেক সময় আমরা চিন্তা করি না। মানুষকে সার্ভিস দেওয়ার ব্যাপারে, সোশ্যাল সার্ভিস, সেটাও অনেক বড় একটা ব্যাপার যে আমরা মনে করি অন্যরা করবে কিন্তু আমি নিজে সেখানে অগ্রসর হচ্ছি না। অথচ যারা সাবিকুন তারা যে কোনো ধরনের স্যাক্রিফাইসের ব্যাপারে তারা সবার আগে নিজেরা থাকে, এবং সুবহানাল্লাহ তারা দুনিয়ার বুকে যেমন সবার আগে নিজেদেরকে প্রেজেন্ট করেছে, তেমনি আখিরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবার আগে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যে আজকে আমরা অনেক সময় অনেক কাজে আমরা পিছিয়ে থাকি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ দেন যে প্রত্যেকটা ভালো কাজ সেটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা ভালো কাজে আমরা যাতে নিজেরা এগিয়ে যেতে পারি, অন্যের মুখের দিকে তাকিয়ে না থাকি বা অন্যরা করবে সেই জন্য বসে না থাকি, কারণ তাহলেই আমরা সেদিন সেই অগ্রবর্তীদের কাতারে সামিল হতে পারবো।
সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজেদের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। সেখানে আমরা দেখি ৩টা গ্রুপের কথা বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে বই দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু তারপরেও দেখা যায় তারা নিজেদেরকে উপর অত্যাচার করছে, অর্থাৎ সত্যকে অস্বীকার করছে, কেউ মধ্যপন্থী আবার কেউ কল্যাণের কাজে অগ্রগামী। তো সুবহানাল্লাহ, এই আয়াতটা পড়ার পর আমার মনে হয়েছে যে আসলে আমরা যদি আরও ফোকাস করতে পারি ভালো কাজের ব্যাপারে, একজন আরেকজন চেয়ে এগিয়ে যেতে পারি, যে যত বেশি মানুষকে ভালো কাজের দিকে বা নিজে ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটাই আমাদের জন্য সেদিন একটা অ্যাসেট হয়ে যাবে। তারপরে 11 নম্বর আয়াতে বলা হয়েছে উলাইকাল মুকাররাবুন, মুকাররাবুন যে তারাই হচ্ছে নৈকট্য লাভকারী। কারিব শব্দের মানে হচ্ছে ক্লোজ, আর মুকাররাবুন শব্দের মানে হচ্ছে যে কাউকে টু ব্রিং সামওয়ান অর সামথিং ক্লোজার অ্যান্ড ক্লোজার। যে মুকাররাবুন শব্দটা বলতে আসলে এমন না যে হঠাৎ করে আমি একটা ডিস্টেন্সে আছি, ঠুস করে চলে আসলাম তার কাছে, ক্লোজ হয়ে গেলাম, সেটা না। বরং মুকাররাবুন শব্দ মানে হচ্ছে যে যেখানে আমি যেতে চাচ্ছি সেখানে স্টেপ বাই স্টেপ আস্তে 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 করে আমি সেই জিনিসটা কাছাকাছি হচ্ছে। এটা হচ্ছে একটা স্লো প্রসেস, এটা সুইফট ফাস্ট প্রসেস না যে আমি হঠাৎ করে ফেললাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুকাররাবুন শব্দটা এখানে কেন ইউজ করেছেন? তো বলা হয়েছে যে যারা এই অগ্রগামী দলের, তারা যে হঠাৎ করে অগ্রগামী হয়ে গিয়েছে তা কিন্তু নয়, বরং তারা একটু 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 করে অগ্রসর হয়েছে, স্লোলি লিটল বাই লিটল তারা তাদের যে ডেস্টিনেশন, তাদের যে টার্গেট, সেই টার্গেটের দিকে এগিয়ে গিয়েছে। আজকে দুনিয়ার বুকে এটাকে একটা এক্সাম্পল হিসেবে এভাবে বলা হয়েছে যে আমরা যদি একটা এলিভেটরের কথা চিন্তা করি, যে যখন কোনো এলিভেটরে আপনার এলিভেটরের চারপাশে উইন্ডো দেওয়া, মিরর দেওয়া আছে যেখান থেকে আপনি বাইরে দেখতে পাচ্ছেন, তখন এলিভেটরটা যত উপরে যাচ্ছে তখন তো আপনি ফিল করছেন যে আমি একটু একটু করে, এই আমি একটা গাছের উপরে উঠলাম, এই একটা বিল্ডিংয়ের উপরে উঠলাম, এখন আমি আরও উপরে যাচ্ছি, এরকম করে আপনি ফিল করছেন যত উপরে যাচ্ছেন জিনিসটা আপনি ক্লোজ লিটল বাই লিটল আপনি উপরের দিকে যাচ্ছেন, সেই জিনিসটা ফিল করছেন। আর যদি এমন হয় একটা ক্লোজ চেম্বার এলিভেটরের মধ্যে আপনাকে বসিয়ে দেওয়া হলো এবং সেখানে শো করে উপরে উঠে গেল, একদম একবারেই 40th ফ্লোরে 80th ফ্লোরে উঠে গেল, তখন কিন্তু হঠাৎ করে ওখানে পৌঁছে আপনার মনে হবে না যে ও আচ্ছা কিছু একটা হয়েছে, সেই ফিলিংসটা সেখানে আসবে না। তো এই এক্সাম্পলটা এটার জন্য এভাবে মিলানো হয়েছে যে যারা সাবিকুন তারা দুনিয়াতে কি করে, দুনিয়াতে তারা কিন্তু একবারেই অনেক ভালো কাজ করে ফেলছে না, তারা আজকে একটু সুযোগ পেলো, আজকে একজনকেও একটা ভালো কথা বলার সুযোগ পেলো, সেটা করলো, কালকে একজনে একটু উপকার করার সুযোগ পেলো, সেটা করলো, কোথাও একটা ডোনেট করার সুযোগ পেলো। স্টেপ বাই স্টেপ, লিটল বাই লিটল তারা দুনিয়াতে তাদেরকে কষ্ট করে একটু ইয়ের মধ্য দিয়ে, ক্ল্যাশের মধ্য দিয়ে আস্তে আস্তে করে তাদেরকে সেখানে এগোতে হচ্ছে, এবং সে জানে না যে সে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, সে তার টার্গেটে পৌঁছতে পারবে, কিন্তু সে কনসিস্টেন্টলি সেটা ট্রাই করে যাচ্ছে। তো সেটা বোঝানোর জন্য এখানে মুকাররাবুন শব্দটি ইউজ করা হয়েছে, যে এই যে যাদের সাবিকুন বলা হয়েছে তাদের র্যাঙ্কটা যে রেজড হচ্ছে ডে অফ জাজমেন্টে, সেটা আস্তে আস্তে তারা যেভাবে একটু একটু করে ভালো কাজ করে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, সেদিকে ডে অফ জাজমেন্টও তাদের র্যাঙ্কটা এরকম আস্তে 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 করে আল্লাহর নিকটবর্তী হবে। এটা এমন না যে ছুপ করে সে আল্লাহর কাছে পৌঁছে গেল। তার মানে এই দুনিয়ার বুকে আমি যদি কনসিস্টেন্ট থাকি ভালো কাজের ব্যাপারে, আমি যখনই যেই সুযোগটা পাচ্ছি করে যাচ্ছি, ভালো কাজগুলো একটু একটু করে প্রতিদিনই আমি করার জন্য চেষ্টা করছি, তখন আমি এভাবে স্লোলি লিটল বাই লিটল আল্লাহর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এভরি সিঙ্গল ডে এটা আমার একটা প্রোগ্রেস হওয়া উচিত। আজকের দিনটা যদি আমার গতকালের চেয়ে ভালো না হয়, তার মানে আমি সেখানে স্টপ হয়ে গেলাম, সেখানে আমার একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল। সো যারা মুকাররাবুন তারা প্রতিদিনই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তারা কাজ করে, এবং সেটা স্লোলি, হয়তো বা আজকে মনে হইতে পারে যে ও একটি স্কুল দিয়ে ফেললে, একটা মাদ্রাসা দিয়ে ফেললে আমি অনেক বড় কাজ করে ফেলতে পারতাম, কিন্তু তার চেয়েও বড় কথা যে আমি প্রতিদিনই একটু একটু করছি কিনা, যখন আমি জব পাবো, জব পেয়ে আমি টাকা জমাতে পারবো, তারপরে যে আমি একটা মাদ্রাসা দিব, সেই চিন্তার চেয়ে যে এখনই আমার যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিকে আমি আস্তে আস্তে যদি কাজে লাগাতে থাকি, তাহলে একসময় হয়তো আমি মাদ্রাসাও দিতে পারবো, কিন্তু এই পুরো সময়টাই আমরা কি করতে পারি যে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সেই এফোর্টটা দিতে পারি। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে যে কোনো ক্ষুদ্র কাজই ক্ষুদ্র না, বরং প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটা জিনিসে যে একটু তাসবিহ পড়া,
সেটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটু মানুষের দিকে হাসি মুখে কথা বলা, সেটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, যেমন আজকে এই প্রোগ্রামের ব্যাপারে মানুষকে দাওয়াত দিলাম আমি মানুষকে, যে আজকে একটু বসেন আপনি এখানে, এরকম কনসিস্টেন্টলি আমি যদি বলতে থাকি, সে বসলে কি বসলো না সেটা তার ব্যাপার, কিন্তু এই যে আমি মানুষকে ভালো কাজের দিকে তাকে দাওয়াত দেওয়া, সেই ভালো কাজের কনসিস্টেন্সির কারণে দেখা যাবে একটু 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 করে জমতে জমতে, মানে একটা ব্রিকের উপর আরেকটা ব্রিক করতে করতেই কিন্তু অনেক উঁচু একটা বিল্ডিং হচ্ছে সেখানে। তো সেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভকারী, এবং সেটা হচ্ছে স্লোলি আল্লাহ নিকটবর্তী তারা হচ্ছে, এবং ডে অফ জাজমেন্টও এরকমভাবে আল্লাহ আস্তে আস্তে তাদের র্যাঙ্কটাকে সবার উপরে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে 12 নম্বর আয়াতে বলা হয়েছে ফি জান্নাতিন নাঈম, যে তারা কি হবে, তারা নিয়ামতে ভরা জান্নাত থাকবে। এবং এই নাঈম জিনিসটা হচ্ছে এটা নিয়ামতে পরিপূর্ণ এবং কনস্ট্যান্ট ফেভার্স অ্যান্ড লাক্সারিতে পরিপূর্ণ, যে কনস্ট্যান্ট, সেখানে কোনো ধরনের কমতি হবে না কখনো। তো এখানে আমরা দেখি যে সাবিকুনদের আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিচ্ছেন সেটা এখানে বলা হয়েছে যে তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবেন। তারপরে 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। সুল্লাত মানে হচ্ছে বড় দল, আর কালিল মানে হচ্ছে খুব ক্ষুদ্র। তো এখানে বলা হচ্ছে যে যারা আওয়ালিন, যারা মানে অগ্র পূর্ববর্তী যারা, তাদের মধ্য থেকে অনেক বেশি হবে এবং পরবর্তীদের মধ্য থেকে কম হবে। তো এটারও বিভিন্ন ইন্টারপ্রিটেশন করা হয়েছে যে পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি সাবিকুন হবে আর পরবর্তীদের মধ্য থেকে কম সাবিকুন হবে, এটা দিয়ে কি বোঝানো হয়েছে। একটা বলা হয়েছে যে আদম আলাইসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যারা যত মানুষ ছিল তাদের মধ্যে সাবেকুনদের সংখ্যা বেশি হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে তাদের মধ্যে সাবেকুনদের সংখ্যা কম হবে। আদম আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেশি হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সাবেকুনদের সংখ্যা কম হবে। সেটা একটা ইন্টারপ্রিটেশন এরকম হতে পারে, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন এবং সবাই তার আগে এসেছেন, নবীদের সংখ্যাই বেশি, সে কারণে সাবিকুনদের সংখ্যাও সেখানে বেশি হতে পারে। 2 নম্বর ইন্টারপ্রিটেশন করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকেই যারা পূর্ববর্তী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সময়ে যারা ছিল তারা হচ্ছে বেশি হবে, আর আখিরিন বলতে তার পরবর্তী সময়কে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 70টি উম্মতের পরিশিষ্ট হবে, তোমরা সর্বশেষে এবং আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং শ্রেষ্ঠ হবে। তার মানে উম্মতের মহব্বতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা জান্নাতীদের 1/4 হবে, 1/4 হবে, এতে সন্তুষ্ট আছো কি? সাহাবারা বললেন যে অবশ্যই এটাতে আমরা খুশি, যে 1/4 তো অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে সত্তার করায়ত্ত আমার প্রাণ, সেই সত্তার কসম আমি আশা করি তোমরা জান্নাতে অর্ধেক হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তার অন্তর্ভুক্ত করুন। বলা হয়েছে যে জান্নাতীদের মধ্যে 120টা লাইন হবে, 120টা কাতার হবে, তার মধ্যে 80টা কাতারই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে। বুখারী শরীফে আরেকটা হাদিসে এসেছে যে সর্বযুগের মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপর হচ্ছে আর পরবর্তী যুগ, তারপর হচ্ছে তার পরবর্তী যুগ। আবার আরেকটি ইন্টারপ্রিটেশন করা হচ্ছে যে প্রত্যেক নবীর উম্মতের আখিরিন, যারা নবীর সমসাময়িক সময়ে এসেছে তারা হচ্ছে পূর্ববর্তী, আর যারা পরবর্তীতে এসেছে তাদেরকে পরবর্তী গ্রুপ বলা হয়েছে। আবার আরেকটি ইন্টারপ্রিটেশন করা হয়েছে যে ইট ক্যান বি ফ্রম ইচ জেনারেশন, টাইম টু টাইম সব কিছু চেঞ্জ হচ্ছে। সো প্রত্যেক জেনারেশনের জন্যই আওয়ালিন এবং আখিরিন দুইটা গ্রুপ হতে পারে। যেমন এখনকার সময়ে আমরা দেখি যে আমরা অনেক পিছনে, কিন্তু এখানেও অনেক ভালো লোক রয়েছে, সেখান থেকে আওয়ালিন হতে পারে, আবার যে এই জেনারেশনে আবার শেষের দিকে যারা আসবে বা যারা ফলো করছে না সেভাবে তাদেরকে আখিরিন বলা হতে পারে। সো যারা লিড দিবে, যারা সামনে এগিয়ে যাবে তারাই আওয়ালিনদের অন্তর্ভুক্ত, আর যারা সেটা করতে পারবে না তারা আখিরিনদের অন্তর্ভুক্ত বলা হয়েছে। তারপরে 15 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা সাবিকুন, তারা সেই জান্নাতে পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে কী কী নিয়ামত পাবে সেগুলোর কিছু এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। আমি সংক্ষেপে শুধু জিনিসগুলো উল্লেখ করছি। সেখানে বলা হচ্ছে যে তারা
মণিমুক্তা খচিত আসন সময়ে হেলান দিয়ে সামনাসামনি বসবে। এবং সেখানে মাউদুনা শব্দটি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে খুব স্মুথ, ইভেন এমব্রয়ডারি করা, ডেকোরেট করা এমন একটা বিছনার কথা বা বিছানার কথা এখানে বলা হয়েছে। তো বলা হয়েছে এটা হচ্ছে এমন একটা বেড যেখানে তারা হেলান দিয়ে বসবে, অর্থাৎ খুব রিল্যাক্স ওয়েতে তারা সেখানে থাকবে। তাদের মজলিসের চিরকিশোররা বহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে। তো এখানে চিরকিশোর ইয়াং বয়েজদের কথা বলা হয়েছে, সেটা ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে যে ইয়াং বয়েজ হচ্ছে মোর এনথিওসিয়াস্টিক অ্যান্ড মোর এনার্জেটিক, তাদের এনার্জির কখনো শেষ হয় না, সুবহান আল্লাহ, যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে পারে তাদের, তারপরেও তারা টায়ার্ড হয় না এবং যে কোনো কাজের ব্যাপারে তাদের আগ্রহ বেশি থাকে। তার মানে তাদেরকে যে জবটা দেওয়া হবে সেটাতে তারা কখনোই সিক হবে না, সেটা কখনোই তারা টায়ার্ড হবে না যে আর পারবো না, আর ভালো লাগছে না, বোরিং লাগছে, সেটা বলা তারা সেদিন আর কোনো সুযোগ থাকবে না তাদের। আর 3 ধরনের কাপের কথা এখানে বলা হয়েছে যে সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট, হাতলবিহীন পানপাত্র, অর্থাৎ সব ধরনের ড্রিঙ্কস তাদের জন্য সেদিন রেডি থাকবে। এবং বলা হয়েছে যা পান করে মাথা ঘুরবে না কিন্তু এবং বুদ্ধি বিবেকও লোপ পাবে না। আজকে দেখি যে কোনো ড্রিঙ্কে মানে ড্রাঙ্ক হয়ে যেতে পারে, কিন্তু বলা হয়েছে যে তখনকার যে ড্রিঙ্কগুলো জান্নাতে দেওয়া হবে তাদেরকে, সেটাতে তাদের মাথাও ঘুরবে না, তারা রাইট মাইন্ডে থাকবে, তাদের বুদ্ধি বিবেকও লোপ পাবে না। তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যাতে পছন্দ মতো বেছে নিতে পারে। পাখির গোস্ত পরিবেশন করবে, যে পাখির গোস্ত ইচ্ছামতো ব্যবহার করতে পারে। এখানে অনেকটা হচ্ছে কাস্টমাইজড অর্ডারের কথা বলা হয়েছে, যে পাখির গোস্ত যে যেভাবে খেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে তার সামনে সেটাকে তাদেরকে হাজির করবেন। তাদের জন্য থাকবে সুনয়না হুর এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে এসব লাভ করবে। তারপরে বলা হয়েছে সেখানে তারা কোনো অর্থহীন বা গুনাহের কথা শুনতে পারবে না, বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক। এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাতে এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 25 নম্বর আয়াতে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, যে লাগওয়ান মানে হচ্ছে যে ইভেন দ্য এন্টারটেইনিং কনভারসেশন উইল বি মিনিংফুল, যে যে কথাগুলো আমরা অনেক সময় হচ্ছে যে আমরা যখন গল্প করতে বেশি অনেক সময় আমরা আমাদের লিমিট ক্রস করে ফেলি, বা গল্প করতে গেলে যে গল্পকে অনেকটা মজার করার জন্য, আকর্ষণীয় করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য আমরা অনেক সময় মিনিংলেস অনেক কথা বলে ফেলি এবং সেই মিনিংলেস কথা বলতে বলতে এক সময় আমরা দেখা যায় যে কথাগুলো বলা উচিত না এমন ধরনের কথা বা এমন ধরনের ওয়ার্ডও আমরা ইউজ করে ফেলি। তো জান্নাতে বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে সেখানে তারা এ ধরনের কোনো অর্থহীন, যে যখন তারা এন্টারটেইনিং অবস্থায় থাকবে, যে খুবই মানে মজার একটা পরিবেশের মধ্যে থাকবে, এনজয়েবল একটা কন্ডিশনের মধ্যে থাকবে, কখনো তারা মিনিংলেস কোনো কথা সেখানে শুনবে না। ইন জান্না ইউ উইল ওয়ান্ট টু এনজয়, যে আমরা দেখা যায় যে যখন এই ধরনের কথা চলে আসে আমরা কেন এই ধরনের কথা বলি, যে অনেক সময় আমরা টাইম পাস করার জন্য বলি, যে বোর্ড হয়ে গিয়েছি, যে কীভাবে সময় কাটাবো সেটার জন্য অহেতুক গল্প করতে থাকি একজন আরেকজনের সাথে। কিন্তু জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা মোমেন্ট সেখানে এনজয়েবল, সে প্রত্যেকটা মোমেন্ট সেখানে মানুষ এনজয় করতে চাইবে, যে সে কখনো বোর্ড হবে না, যে কোনো রকমের টাইম কিল করবো সেজন্য যে কোনো কথা বলে যাব, সে ধরনের পরিবেশ সেখানে থাকবে না, যে এত নিয়ামতে পরিপূর্ণ এবং এত প্রশান্তিতে পরিপূর্ণ সেখানে থাকবে। সূরা গাশিয়ার 11 নম্বর আয়াতে বলা হয়েছে লা তাসমাউ ফিহা লাগিয়া, যে সেখানে কোনো ধরনের অনর্থক কথাবার্তা থাকবে না। তো এটাও আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে জান্নাত হচ্ছে সবচেয়ে নিয়ামতে পরিপূর্ণ এবং সে প্রশান্তির জায়গা। তার মানে হচ্ছে এই যে অনর্থক কথাবার্তা বলা বা গুনাহের কথাবার্তা বলা, এগুলো আসলে আমাদের হার্টকে এখানে নষ্ট করে দিচ্ছে। দুনিয়ার বুকে আমরা দেখি যে যখন এই ধরনের অনর্থক কথাবার্তা বলা হয় তখন তার আলটিমেট রেজাল্ট হয় ঝগড়া, মনোমালিন্য, পরিবেশ নষ্ট হয়, সমস্ত কিছু। তার মানে এই কাজগুলো আসলেই কারো কাছে অ্যাকসেপ্টেড না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এখানে জান্নাতের নিয়ামতের মধ্যে বলছেন যে অনর্থক কথা বলা, গুনাহের কথা বলা, এগুলো আসলে আমরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমরা যেমন এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনও এটাকে পছন্দ করেন না। তাই সেজন্য এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, যে আমরা দুনিয়াতে যারা এই ধরনের গসিপিংয়ের ব্যাপারে ইনভলভ রয়েছি, সেটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, যে আসলে একজন মুমিন হতে হলে
সাবিকুনদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে এই কাজগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। তো এখানে যে শব্দটি ইউজ করা হয়েছে যে ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, তো ইসম শব্দটা দিয়ে এখানে বলা হয়েছে যে ইসম মানে হচ্ছে সিন, তাসিমা মানে হচ্ছে যেটা লিড টু সিন, অর্থাৎ এটা এমন ধরনের কথাবার্তা, এই ধরনের অনর্থক অহেতুক কথাবার্তা যেটা আলটিমেটলি আমাদেরকে সিনের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়, সে ধরনের কথাবার্তার কথা এখানে বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আমরা যাতে নিজেদেরকে সেফ রাখতে পারি সে ধরনের কথা থেকে সেই সুযোগ দিন। এবং বলা হয়েছে যে তখন ইল্লা কিলা সালামান সালামান, এবং যা বলা হবে সেখানে তাই হবে যথাযথ এবং ঠিকঠাক। তাহলে এখান পর্যন্ত আমরা দেখি যে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা গ্রুপের মধ্যে স্পেশাল সবচেয়ে গ্রুপ যেটা অ্যাডভান্স গ্রুপ, অগ্রগামী গ্রুপ সবার মধ্যে। তো আমরা একটু সিচুয়েশনটা একবার চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে ডে অফ জাজমেন্ট আমাদেরকে হাজির করা হয়েছে। সেখানে লেফট সাইডে কেউ দাঁড়ানো আছে, রাইট সাইডে কেউ দাঁড়ানো আছে, এবং তাদের আমল অনুযায়ী এই দুনিয়াতে আমরা যা করবো সেই অনুযায়ী আমাদের স্ট্যাটাস সেখানে ঠিক করা হবে। এবং কিছু গ্রুপ আর কিছু লোক আছে যারা একটা গ্রুপে সবার সামনে উপস্থান করছে, এবং তারাই হচ্ছেন সাবিকুন। তো আমরা যখনই এই কথাগুলো শুনি আসলে আমাদের সবারই ইচ্ছা করে যে এই সাবিকুনদের অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন, যেন এখন থেকে আমরা আমাদের যে চেষ্টা, আমাদের যে কাজ, সেগুলোকে ডাইভার্ট করে নিয়ে, আমাদের কাজকে চেঞ্জ করে নিয়ে সেই সাবিকুনদের কাজের মতো করে আমরা কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আজকে আমরা যদিও আমার ইচ্ছা ছিল 40 আয়াত পর্যন্ত শেষ করা, কিন্তু আসলে এত ডিটেলস কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা 26 আয়াত পর্যন্ত করলাম। আমরা নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ 27 নম্বর আয়াত থেকে শুরু করব, এবং আমরা চেষ্টা করব এই রমজানে সূরা ওয়াকিয়াকে শেষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানকে অ্যাকসেপ্ট করে নিন, আমাদের রমাদানে বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ দিন, এবং রমাদানে আমরা যাতে এই রমাদানের কাজের মাধ্যমে যেটা বলা হয়েছে যে যে ইমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখতো তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দিল। সো এই রমজানের মাধ্যমে আমরা যাতে সে নিষ্পাপ শিশুর মতো হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে স্ট্রেট পাথে কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।